মাশাআল্লাহ আল্লাহ 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 আহারে গোর সেকন্দর সাতর লাইগা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ সত্য দিন প্রচারের জন্য তোমাকে এখানে বসানো হলো। তুমি হাদিস কুরআন মতে আল্লাহ সত্য দিন তুমি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আমার কাছে আসে। আসলে আমি তো সাধারণ মানুষ, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানি তাদের সমস্যাগুলো সমাধান করে। ভালো করার মালিক আল্লাহ, সারার মালিক আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ। এখানে মানুষের কোনো হাত নাই, আমারও কোনো হাত নাই। তবে আমি চেষ্টা করি সেটা যেন কোরআন এবং হাদিস দৃষ্টিতে হয়, কোরআনের বাহিরে। এই যে আমার মুরিদান আছে বাজান, ইনার বাড়ি বিবাড়িয়া সরাইল, সিলেটের আছে, ওই যে বয়ান করতেছে জালালউদ্দিন জালালি, ওনার বাড়ি সিলেট। শরীয়ত বাদ দিয়ে কোনো ফকিরি হয় না, কোরআনের বাহিরে কোনো ফকিরি নাই। আমার মুর্শিদ কেবলা আমাকে এইভাবে, আমি সবসময় এইভাবে বলার চেষ্টা করি এবং চেষ্টা করতেও আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচাই রাখে, আমি জানি সত্যের পথে, দিনের পথে, ধর্মের পথে থাকতে পারি। আমি যাতে যারা আছে তাদেরকে বলতে চাই, বাজান যতদিন দুনিয়া আছেন সত্যকে আঁকড়াই ধরে, ইসলামকে আঁকড়াই ধরে থেকে আপনি হযরত আলী কারিমুল্লাহ ওনার মাধ্যমে যারা আসছে, আমাদের এই খানদান থেকে মাওলা আলী থেকে চিস্তিয়া দরবারের যিনি আমরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, ওনার মাধ্যম হইয়া যেমন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শেখ ফরিদ, নিজামুদ্দিন আউলিয়ার মাধ্যমে, এবং আমাদের কর্মটাই হলো আমার যে মুর্শিদ কেবলা তিনি আমাকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আপনারা দোয়া করবেন আমি যেন তার দিক নির্দেশনাগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারি, এবং আমিও যেন আমার যারা মুরিদান আশেগান জাকিরান আছে তাদেরকে আমি ওইভাবে সত্য দিনের সত্য দিক নির্দেশনা যেন আমি দিয়ে যেতে পারি। চন্দন দুলো মাঘবহ গায় পাইলে নাই গালাই গহনবে পাইলে আও। নিজের সার্বিক সমস্যা ছিল, আমি মানত করছি, আল্লাহ আমার রহমত করে, আল্লাহ রহমত তার ছিল, আল্লাহ আমার মাফ করছে। কি সমস্যা ছিল আপনি? আমার এই শরীরে বিভিন্ন রোগ সমস্যা ছিল, আল্লাহ তারও ছিল, আমার মাফ করছে। এবং কি আমার ছেলেরও সমস্যা ছিল, তার দরবারে মানত করছে, আল্লাহ আমার মাফ করছে। বলার পরে উনি কি বললো আপনাকে? উনি বললো আল্লাহর উপর ভরসা, আমার ভরসা, আল্লাহ মাফ করবো, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ মাফ করবো। তাতে কত দিনের ভিতরে আপনি সমস্যা মুক্তি পাইছিলেন? আমি 1-1.5 মাসের ভিতরে সমস্যা মুক্তি হয়েছে আমার। এরপর থেকে আপনি ওনার কাছে বায়াত গ্রহণ করলেন? বায়াত গ্রহণ করছি এবং আমি ওনাকে যতবার আমি বায়াত নিয়েছি এবং আসা যাওয়া করি। তো তার আকীদা, নীতি, আদর্শ সব আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআনের উপরে নির্ভরশীল। আমার মেয়ের সমস্যা ছিল, বিদেশে গেছিল, বুঝছেন, পেটের ভিতরে পাথর হয়েছিল। তা আমি মানত করছি যে আমি এই দয়াল বাড়ি আসছে মানত করছি যে আল্লাহ যদি আমার এই সমাধান আল্লাহ দেয় এই দরবার শরীফ এসে, তাই আমি একটা এক মন চাল একটা খাসি দিব। তাই আমি এই 1 মন চাল একটা খাসি দিছি, আমার মেয়ের এই সমাধান আল্লাহ দিছে, সমস্যার সমাধান দিছে, আল্লাহ মাফ করছে এই দরবার শরীফে এসে। তাই এই কারণে মনে করেন আমার আশা যে আমার সংসারে অনেক উন্নতি চলতেছে। এই জায়গায় আসার পরে আমার কোনো জায়গায় সমস্যা নেই, সব সমাধান আল্লাহ আমার দিয়ে ফেলে। এই জায়গার নাম নিয়ে যেটা করি হেঁটে আল্লাহ আমার সমস্যার সমাধান ছেড়ে দেয়। আসসালামু আলাইকুম। আমার বাসা হচ্ছে নয়াডাঙ্গি। আমার বড় বাসার নাম হারিস পরিবার। হ্যাঁ, আমার একটা সমস্যা ছিল, 1 মাস আমি হসপিটালে ছিলাম, যেরকম সর্বদোষ হসপিটালে ছিলাম, আড়াইশো হসপিটালে আসছিলাম 7 দিন, ডায়াবেটিকে আসছিলাম 7 দিন, হার্ট ফাউন্ডেশন আসছিলাম, কিন্তু কোনোভাবে কোনো সমস্যা সারে নাই। আমার মুর্শিদ কেবলা তার নামের উপরে আমার সমস্যার সমাধান হয়েছে। ঢাকা গ্যাস্ট্রো লিভার রোগ আছে, ওই জায়গায় আসছিলাম, মানে
মাস আমি কিছুই খাবার দাবার কিছুই খাই না, আমার পীর মুর্শিদের তার নামের উপরে তার ইসের উপরে আমার আল্লাহ মাফ করছে। হ্যাঁ, আমার আল্লাহ খুব ভালো রাখছে। এখন আমি সুস্থ, এখন আমি দয়াল বাড়ি। আমার রাত্রিরে ফরিদপুর শিশু হাসপাতাল গেছি পর নিরঞ্জন ডালি ফেরত দিয়েছে আমার নাতিটা, তার কোনো চিকিৎসা নাই। তাই না আমি কান্দাকাটি করে হইছি, হই নিয়ে বসা অবস্থা যেই কি সিকান্দার পিসাব, হ্যাঁ আমার চোখের সামনে। তার সকালবেলা আইছি বাদান, আমি আপনার রাত্রে স্বপ্নে পাইলাম, আমি কী করুন কয় মারে এই পাতাটা অর্ধেক বড়টা হালাই দে, ছোটোটা ওর বাইরে খাওয়াই দে। খাওয়াইছি পর আমার নাতি ঠিক হয়ে গেছে, চাইছে সুস্থ হয়ে গেছে। এই জন্য আমি এসে এখানে ভিড় করছি, বাদান করছি। আমি এখানে এসে কান্দাকাটি করি, বাদান করি, হ্যাঁ রোজা নামাজ করবো, তাছাড়া আর কোনোটা করবো না। এই অবস্থায় আছে। আমাকে বাড়ি উনি উদার মনের মানুষ, ওনার মতন মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। উনি অনেক ভালো, সবার সাথে হাসি মুখে কথা কয়, এমনি সব থেকে ভালো। কোনো আচার ব্যবহার কোনো থেকে আমরা কোনো কিছু ফল পাইনি আজ পর্যন্ত।